কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে বিকেলবেলা আর আমার সোনা পাপা হচ্ছে এখন ঘুম থেকে উঠু করে নিয়েছে। তো এখন হচ্ছে মুডটাকে একটু ঠিক করবে, তারপরে ওকে আমি খাওয়াবো, তা নাহলে খুব কান্নাকাটি করবে। এখন হচ্ছে আকাশ পাতাল ভাবছে যে আমি তো ঘুমিয়েছিলাম সেই সকালে, আর ঘুমের মধ্যে মধ্যে মাম্মা আমাকে খাইয়ে দিয়েছে, এখন আবার বাইরে অন্ধকারও হয়ে গেল। ও হচ্ছে এগুলোকে নিয়ে আকাশ পাতাল কিছু একটা ভাবছে, অনেক কিছু ভাবনা চিন্তা করে। আর তারপরে হচ্ছে ওকে ঢেকুর তোলানোর জন্য আমি একটুখানি খাই হয়ে বসিয়েছি। খেতে চায় না জানো না, আর মানে একটুতেই খুব বিরক্ত হয়ে যায়, হিসু করে দেয় যদি, তাড়াতাড়ি ওটাকে চেঞ্জ করে দিতে হবে, নাহলে তখন একটু কান্নাকাটি করে। তাছাড়া এমনি খুবই শান্ত, ও মানে কান্নাকাটি অতটা করে না। হসপিটালে যখন ছিলাম তখন আরও শান্ত ছিল, আমি হয়তো ভেবেছিলাম ও খুবই শান্ত হবে, কিন্তু বাড়িতে এসে দেখছি না অতটাও শান্ত না। আর বাচ্চা কাচ্চা যদি একটু এরকম না করে তাহলে ভালোও লাগে না বলো। একদম শান্ত হলে মানে বাড়িটা জমজমাট হয়েও থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো কোলে নিয়ে একটু আদর টাদর করে দিচ্ছি। আমার ছোনা বাচ্চাটাকে, একটা বাচ্চা রয়েছে কাঁধে, একটা বাচ্চা রয়েছে হচ্ছে কোলে, দুই বাচ্চা নিয়ে সারাদিন ভালোই কেটে যাচ্ছে আমার। হ্যালো সবাইকে। তো তোমরা অনেকে বলেছো যে হসপিটালে মানে নার্সিংহোমে হসপিটালে কিছু ভিডিও শেয়ার করার কথা। বিশ্বাস করো সেই টাইমে আমার সেই পরিস্থিতি ছিল না, কারণ আমি তোমাদেরকে বারবার বলতাম যে পাপা আসার এখনও কিছুদিন টাইম রয়েছে। আমিও সেটা জানতাম। 17 তারিখে দুপুর থেকে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছিল। আমি সন্ধে অবধি দেখছি যে ব্যথাটা কেমন হয়, তাও না আমি কাউকে বলিনি তখন। ওই রাত্রি 10:30টার পর থেকে যখন আমি আর সহ্য করতে পারছি না, তখন তোমাদের দাদাভাইকে বললাম, কিন্তু হসপিটালে যাওয়ার সুযোগ মানে সাহস পাচ্ছিলাম না। জানোই তো হসপিটালে খুব খারাপ ব্যবহার করেছে এর আগে আমি যখন গেছিলাম। আর তারপরে হচ্ছে রাত্রির 2:30টার সময় রানাঘাটে একটা ট্রেন আছে লালগোলা, ওই ট্রেনটা করে গেছি কল্যাণী, ওভারব্রিজ পার হয়ে এই লেবার পেন নিয়ে। যাওয়ার পর পুরো কল্যাণীতে মানে সেই টাইমে হচ্ছে 3টে কত না 3:45 এরকম নাগাদ আমি হচ্ছে পৌঁছেছি কল্যাণীতে। সেই টাইমে হচ্ছে কোনো কিচ্ছু নেই গাড়ি ঘোড়া। যাই হোক একটা অটো পাওয়া গেল, সেটা করে আমি যেখানে দেখাতাম সেখানে গেলাম। এবার সেখানে সেই মুহূর্তে কোনো ডাক্তার ছিল না, এবার ওরা রিস্ক নেয়নি, আমার ওখানে ভর্তি নিল না। তারপরে সেই অটো ওখান থেকে ঘুরিয়ে ওই পারে যেতে হয়েছে। ওই পারে গিয়ে অ্যাপেলো, তারপরে আরও বেশ কিছু নার্সিংহোম যাদের সাথে কথা টথা বলা হলো তারাও ভর্তি নেয়নি। তারপরে অ্যাপেক্স বলে একটা নার্সিংহোম ছিল, ওখানে ভর্তি নিল। নেওয়ার পর বলছিল যে নর্মালেই হবে বেবি, মানে ওরা প্রচুর চেষ্টা করেছে যে নার্সিংহোমে নর্মালি বেবি হয়, আমি জানতাম না সত্যি। নিয়ে তারপরে ইঞ্জেকশান দিল, ভেবেছিল কি ফলস পেন, তো কমলো না। সারাটা রাত আমি বেডের মধ্যে এপাশ থেকে ওপাশ করেছি শুধু, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বার করিনি একটাও, কারণ ওখানে আরও পেশেন্ট ছিল তো, আর আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। পরের দিন সকালে আবার ইঞ্জেকশান দিল, তো তখনও মানে নর্মালের কথাই বলছিল ওরা, কিন্তু হচ্ছে ডপলার দিয়ে চেক করার পর দেখে যে বেবি হাঁপিয়ে যাচ্ছে, তার জন্য ইঞ্জেকশান দিল। দেওয়ার পর আমার একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, আমার একটু প্রবলেম হচ্ছিল, সেই কারণে তখন তাড়াতাড়ি ওটির জন্য রেডি করলো। 9টা কতর সময় আমাকে ওটিতে নিয়ে গেল, আর 10টা 4 হলো আমার সোনা। তো ওটিতে নিয়ে যাওয়ার পরেও না আমার হাত পা পুরো কাঁপছে, বলতে ভয় কাঁপছে না, কেমন একটা অবশ হয়ে যাচ্ছে জানো না। তারপরে নাকের মধ্যে কী সমস্ত দিল, ওগুলো দেয়। নিয়ে আমি বলছি মানে আমি কতটা যে কষ্ট করে তাকিয়ে রয়েছি, তখন শুধু আমার মনে হচ্ছে আমার যদি কিছু হয়ে যায়, তার আগে যদি আমার বাচ্চাটাকে একবার দেখে যেতে পারি, ওকে কে দেখবে আমার কিছু হয়ে গেলে। চোখটাকে খুলে রয়েছে, যখনই ওকে দেখালো না তখন মানে আর মানে চোখটাকে আর খুলে রাখতে পারছি না, আমি তারপর চোখটা পুরো বন্ধ হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ বাদে চোখ টোক খুলে আমি তখন বেডে ছিলাম, মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, এই হচ্ছে ব্যাপার। আর সেই মুহূর্তে আমার কোনো যে যাচ্ছি বা কি সেই আনন্দ করে তো আর যাইনি যে যাচ্ছি সোনাকে নিয়ে আসবো, আসার সময় তো আমরা ভিডিও টিডিও করিনি, তো সেই কারণে কোনো ভিডিওই নেই। ছোটো ছোটো কিছু ক্লিপ রয়েছে তাও সোনার, কারণ ওর পাপাকে দেখানোর জন্য ভিডিও কিছু করা, সেগুলো তো তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করে দেবো। তাও রাতের অন্ধকারে যখন পাপাকে আমার কাছে হচ্ছে দিয়েছিল, পাপা ঘুমাচ্ছিল, সেই টাইমে আর জেগেছিল, সেই টাইমে একটা দুটো 10 সেকেন্ড 12 সেকেন্ডের কিছু ক্লিপ রয়েছে, তাছাড়া তেমন কোনো ভিডিও নেই। এই হচ্ছে ব্যাপার, জানো না। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। বাই। আর আমার পাপাকে অনেক অনেক ভালোবাসা দিও। এটা হচ্ছে নার্সিংহোমের ভিডিও, আমার সোনা হচ্ছে তখন শুয়েছিল, আর আমি এখন এডিট করছি, আমার সোনা হচ্ছে ভিডিও এডিট করছে। ও বলছে মাম্মা আমি বলবো, তুমিও বলো আমিও বলি, এই হচ্ছে ব্যাপার।
আর এটা হচ্ছে ওকে বাড়িতে এনেছিলাম তখনকার ভিডিও, দেখো কত ছোট্ট ছিল, এখনও ছোট্টই আছে কিন্তু আগে আরও ছোট্ট ছিল মনে হচ্ছে, এখন একটু বড় হয়ে গেছে আমার পাপা। তাহলে বাই।